রাজকুমারী আফিয়া ও কথা বলা পাহাড় মুকুট পর্বত। একদা সোনাপুর রাজ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এল। রাজ্যের সব পাখি গান গাওয়া বন্ধ করে দিল এবং বাতাস তার গতি হারিয়ে ফেলল। রাজকুমারী আফিয়া লক্ষ্য করল, উত্তর দিকের বিশাল ধূসর পাহাড় থেকে এক অদ্ভুত কালো ধোঁয়া বেরোচ্ছে। লোকমুখে শোনা যেত, ওই পাহাড়ে এক অভিমানী জাদুকর বাস করে, যে মানুষের ওপর রেগে গিয়ে বনের সব সুর কেড়ে নিয়েছে। রাজা অনেক সৈন্য পাঠালেন, কিন্তু পাহাড়ের গোলকধাঁধায় সবাই পথ হারিয়ে ফিরে এল। তখন আফিয়া কোনো অস্ত্র না নিয়ে শুধু তার প্রিয় বেহালাটি নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো। পাহাড়ের পাদদেশে পৌঁছাতেই এক বিশাল পাথরখণ্ড তার পথ আগলে দাঁড়ালো এবং গম্ভীর স্বরে বলে উঠল, যদি সুর ফিরে পেতে চাও, তবে আমার 3টি ধাঁধার উত্তর দাও। আফিয়া ভয় না পেয়ে পাহাড়ের কঠিন ধাঁধাগুলোর উত্তর দিল তার উপস্থিত বুদ্ধি দিয়ে। শেষে পাহাড়টি বলল, সবই তো দিলে, কিন্তু আমার একাকিত্ব দূর করার মতো কে আছে তোমার কাছে? আফিয়া তখন তার বেহালাটি তুলে নিয়ে এক অপূর্ব সুর তুলল। সেই সুরে পাহাড়ের পাথরগুলো গলে জল হয়ে গেল এবং পাহাড়ের ভেতর থেকে আটকে থাকা সব পাখি কলকাকলি করতে করতে বেরিয়ে এল। জাদুকরের অভিমান ভেঙে গেল এবং রাজ্য আবার সুরে সুরে ভরে উঠল। আফিয়া প্রমাণ করল, যে কাজ তলোয়ার দিয়ে হয় না, তা মিষ্টি সুর আর বুদ্ধি দিয়ে করা সম্ভব।